দেখো তোমরা বিভিন্ন রকম গভর্নমেন্ট এক্সাম দাও, বিভিন্ন রকম সরকারি চাকরির পরীক্ষা তোমরা দিয়ে থাকো, এবং এই প্রত্যেকটা পরীক্ষাতেই অর্থাৎ ম্যাক্সিমাম পরীক্ষাতেই কিন্তু ইংলিশ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ইংলিশ সাবজেক্টটা থাকে, কিন্তু এই ইংরেজির মধ্যে থেকে আমাদের যে পোর্শনটা থাকে গ্রামাটিক্যাল একটা পোর্শন থাকে, অর্থাৎ গ্রামার বেসড কিছু কোশ্চেন্স থাকে, যেমন এরার কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ভয়েস চেঞ্জ, নারেশন, এই জাতীয় কিছু টপিকস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, যেগুলো গ্রামারের উপর বেস করে। তাই তো বিভিন্ন রকম যে পরীক্ষাগুলো দাও, লাইক এসএসসি সিজিএল হতে পারে, বা তোমরা স্টেট গভর্নমেন্টের কোনো পরীক্ষা দিচ্ছ, যেখানেই ইংরেজি সেবা ব্যাংকিং লেভেলের পরীক্ষা দিচ্ছ, সেখানে তোমরা দেখবে একটা গ্রামাটিক্যাল সেকশন থাকে, একটা ভোকাবুলারি সেকশন থাকে, এবং একটা কম্প্রিহেনশন বা রিডিং কম্প্রিহেনশন বা আরসি প্যাসেজ টাইপের থাকে। তো আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার দ্বারা তৈরি করা, মানে আমার প্রিপারেশনের তো ধরুন আমি নিজে থেকে খেটে খুঁটে নিয়ে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, বিভিন্ন বই থেকে কালেক্ট করে নিয়ে আমি একটা ছোটখাটো করে কয়েকটা পেজে গ্রামারের রিভিশন নোটস বানিয়েছিলাম, যেটা আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করেছিল। এটা যদিও আমি এর আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক আগে শেয়ার করেছিলাম, অনেকে সেটা হারিয়ে ফেলেছো বা সেই লিঙ্ক গুলো অ্যাভেলেবেল নেই। তো অনেকে কমেন্ট করছিল লাস্ট কিছুদিন ধরে, ইভেন আমাকে মেইলও করেছে যে দাদা আমার সেই পুরনো যে ইংলিশ গ্রামারের যে নোটসটা আছে সেটা তোমাদের। তো আমি তোমাদেরকে সেই গ্রামারের নোটসটা দিয়ে দিচ্ছি। তোমরা গ্রামারের নোটসটাকে যদি ডাউনলোড করতে চাও, তাহলে সেই নোটসটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে এক পেয়ে যাবে স্মার্ট ম্যাথস এর, অথবা তোমরা স্মার্ট ম্যাথস এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করো, সেখানে নোটস সেকশন থাকবে, সেই নোটস ইবুকস সেখানে তোমরা সেখান থেকে পেয়ে যাবে, আমি সেখানে আপলোড করে দিচ্ছি। দেখো বেসিক্যালি এই নোটসটা কি তোমরা স্ক্রিনের উপর দেখতে পাবে, যে আমি নিজে হাতে এটাকে বানিয়েছিলাম। অর্থাৎ আমাদের গ্রামারের মধ্যে থেকে যে বিভিন্ন টপিক গুলো থাকে, যেমন পার্টস অফ স্পিচ গুলো থাকে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো এই পার্টস অফ স্পিচ গুলোর একটা বেসিক রুল, দেখো এর কোনো শেষ নেই, রুলের কোনো শেষ নেই, প্রচুর, মানে শেষ নেই বলতে প্রচুর প্রচুর রুলস আছে। তোমরা যে কোনো গ্রামার বই যদি মার্কেট থেকে নিয়ে আসো, আমিও আমার প্রিপারেশনের দরুন সিজিএল প্রচুর গ্রামারের বই বলেছি, নাম বলতে গেলে 4-5টা নাম বেরোবে, ঠিক আছে, কিন্তু পুরোটাকে কমপ্লিটলি পড়া হয়নি, কারণ আমি ট্রায়াল এন্ড এরর করে শিখেছিলাম। তোমাদের অত দরকার নেই, তোমরা এইগুলো করার পরে বেছে বেছে সেখান থেকে যেগুলো পরীক্ষাতে আসে ইম্পর্টেন্ট কিছু রুলস, সেগুলোকে একাঠা করে নিয়ে বা সেগুলোকে এক জায়গায় করে নিয়ে একটা নিজের হাতে তৈরি করা। যেমন ধরে নাও পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেমন আমি নাউন বানিয়েছিলাম। নাউনের ইংলিশ গ্রামারের ইম্পর্টেন্ট রুলস নাউন রয়েছে। নাউনের মধ্যে থেকে ইম্পর্টেন্ট রুলস গুলো যেমন দেওয়া রয়েছে, প্রথমে একটু কাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন কি, এগুলো দেওয়া রয়েছে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট রুল 10 দেখবে, এর মধ্যে মোটামুটি ভাবে কতগুলো, আর এই দেখো 22, 23, 24, 25, 26, আমার 28টার কাছাকাছি কিন্তু এখানে আমি রুল তোমাদের জন্য প্রোভাইড করেছি, মানে আমি প্র্যাকটিসের সময় করেছিলাম। ঠিক তারপরে অ্যাডজেক্টিভ চলে আসলো, ঠিক আছে, সুন্দরভাবে ওয়েল ভাবে একটা তৈরি করা পিডিএফ রয়েছে। বাট পিডিএফ থেকে পড়ো না, এটাকে প্রিন্ট আউট করে নিও, দিস ইজ মাই রিকোয়েস্ট, ঠিক আছে, প্রিন্ট আউট করে নিয়ে, বেশি না এর মধ্যে তোমরা পেয়ে যাবে, কয়েকটা পেজ আছে, খুব বেশি পেজ নেই, ঠিক আছে, 38 পেজেস এর মধ্যে আছে। এর সাথে কিছু আরো চাইলে এক্সট্রা অ্যাড করে মোটামুটি 40-50 পেজের তোমার একটা নোটস এর মতন হয়ে যাবে, রিভিশন, যেটাকে বারবার তোমাকে রিভাইজ দিতে হবে। এই পিডিএফটা যেমন নাউনের পরে অ্যাডজেক্টিভ হয়ে গেল, ভার্ব, এখানে তারপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যা যা আছে, ঠিক আছে, সবকিছু যা যা আছে তোমরা সবকিছু এখানে পেয়ে যাবে, ঠিক আছে, এরকম ভাবে নোটসটা আছে পিডিএফ এর, যেটা এখান থেকে তোমরা পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম নোটসটা আছে, ঠিক আছে, এরকম সুন্দর নোটস আছে এর মধ্যে, ঠিক আছে, এই দেখো নোটস আমার হাতে তৈরি করা, নিজের তৈরি করা, ঠিক আছে, এভাবে করে সেই সময় কিন্তু আমি এটা পড়েছিলাম, পুরো একদম সুন্দর ফরম্যাটেড রয়েছে, এবং এর সাথে আমি আরো কিছু নিয়ে তৈরি করেছিলাম, সেগুলো লাস্টে অ্যাড করা, মানে প্রচুর অ্যাড করা আছে। তো 38 সামথিং পেজ আছে, মোর দ্যান এনাফ। এগুলোকে যদি তোমরা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখো, বারবার রিভিশন করো এই নোটটাকে। এসএসসি সিজিএল এ আমার ইংরেজিতে যে ভালো স্কোর গুলো ছিল একটা সার্টেন টাইমে যখন দিতাম, এসএসসি সিজিএল পুরনো হয়ে গেছি এখন, বাট তখন 187 পর্যন্ত স্কোর করতে পেরেছিলাম, মানে মেইনস এর যে 200-র মধ্যে ছিল সেখানটায়। তো এত ভালো স্কোর ওঠার পিছনে একটাই কারণ ছিল, যে এই গ্রামারের এই নোটটাকে মাল্টিপল টাইমস, 38টা পেজ, ডেইলি 2 থেকে 3টে করে পেজ পেলে 15 দিনে একবার রিভিশন হয়ে যেত, ঠিক আছে, মাসে 2বার করে রিভাইজ, জাস্ট রিড আউট, প্রথম দিকে বুঝলাম, বুঝে বুঝে পড়লাম, পরের দিকে শুধু রিড আউট, বারবার মাল্টিপল টাইম রিভিশন করা, এবং তোমাদেরও সেই কাজটাই করতে হবে। তো পিডিএফটা ডাউনলোড করে নাও, এক স্মার্ট ম্যাথস এর টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি ভিডিওর। 2 স্মার্ট ম্যাথস এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করো, সেখানে নোটস ইবুকস বলে একটু ঘেটে ঘুরে দেখো, আছে নোটস এন্ড ইবুকস বলে সেকশন রয়েছে, সেখানে গেলে পেয়ে যাবে। সেখানে
আপলোড করে দিচ্ছি, সেখান থেকে এটা ডাউনলোড করে নিও। ইন ফিউচার আমি এই একেনসাইজ চ্যানেলের মাধ্যমে, এখানে আমি পড়ানোর চ্যানেল এটা না, পড়ানোর জন্য আমার স্মার্ট ম্যাথস আছে, এখানে আমি ইন ফিউচার তোমাদেরকে এরকম যে ছোট ছোট ভিডিওস এর মাধ্যমে যখন কোনো নোটস বা কোনো ইম্পর্টেন্ট কিছু মনে হচ্ছে শেয়ার করার প্রয়োজন আছে, আমি ভিডিও করবো, ভিডিও করে তোমাদের সাথে সেই নোটস বা পিডিএফস গুলো শেয়ার করব। স্মার্ট ম্যাথস এর অ্যাপে পেয়ে যাবে, টেলিগ্রামে পেয়ে যাবে, তোমাদের সাথে সেগুলো নিয়ে ডিসকাসও করবো। ঠিক আছে? অনেকের অনেক রকম প্রবলেমস থাকে প্রিপারেশন রিলেটেড, সেই রিলেটেড কোনো প্রিপারেশন রিলেটেড কোনো প্রবলেম বা কেরিয়ার রিলেটেড বা অন্য কোনো রকম ইস্যু ফেস করছো, এই যে একটা কেরিয়ার তৈরি করার টাইম, সেই টাইমেও সেগুলো শেয়ার করো, আমি তার উপর ভিডিও প্রোভাইড করে দেবো। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।